Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. আজকে আমরা ব্রেকডাউন করব নিকোবর আইল্যান্ডের গালাথিয়া বে প্রজেক্ট বা গ্রেট নিকোবর প্রজেক্টের ব্যাপারে এবং কেন ইন্ডিয়া এটাকে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য একটা পোটেনশিয়াল গেম চেঞ্জার হিসেবে মনে করছে। প্রপোজড করা ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল এবং তার সাথে যুক্ত ইনফ্রাস্ট্রাকচারের উদ্দেশ্য খুব স্ট্র্যাটেজিক, কারণ লোকেশন স্ট্রেট অফ মালাকার কাছে অ্যান্ড ইন্ডিয়ার ফিউচার স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ গালাথিয়া বে, কোথায় এটা লোকেটেড অ্যান্ড ওয়াই ইটস ইম্পর্টেন্ট? গালাথিয়া বে হলো একটা ডিপ শেল্টার্ড বে উইচ ইজ লোকেটেড ইন গ্রেট নিকোবর আইল্যান্ড, ইন্ডিয়ার সাউদার্ন টিপে নিকোবর চেনের মধ্যে বে অফ বেঙ্গলে। এই জায়গাটা মেন ইস্ট ওয়েস্ট শিপিং লেনের খুব কাছে, যা চলছে স্ট্রেট অফ মালাকা দিয়ে। এটা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যারিটাইম চোক পয়েন্ট। ইন্ডিয়ার প্ল্যান হলো এখানে একটা বড় ট্রান্সশিপমেন্ট পোর্ট, লজিস্টিক্স হাব এবং সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ আইল্যান্ডস প্রোগ্রামের আন্ডারে। প্ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্কেল, গভর্নমেন্টের প্রস্তাবে আছে একটা ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, কন্টেনার হ্যান্ডেলিং ফেসিলিটিস, লজিস্টিক্স পার্কস, একটা এয়ারপোর্ট আপগ্রেড আর মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি। এক $multi-billion প্রোগ্রাম যা আইল্যান্ডকে এক রিজিয়নাল হাব হিসেবে পজিশন করে দেবে। ডিপ বার্থস আর মডার্ন ট্রান্সশিপমেন্ট ক্যাপাসিটি দিয়ে খুব বড় কন্টেনার শিপস এখানে আসতে পারবে আর ডক করতে পারবে, সিঙ্গাপুর বা কলম্বোর মতো রিজিয়নাল হাবে ডিটোর না করে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ এ লার্জ ট্রান্সশিপমেন্ট পোর্ট, লার্জ ট্রান্সশিপমেন্ট পোর্টস খুব ইম্পর্টেন্ট আজকের টাইমে, কারণ এই পোর্টের ক্যাপাসিটি অ্যান্ড ইনফ্রা স্মল পোর্টসগুলোর থেকে অনেক বেশি অ্যাডভান্স অ্যান্ড লার্জ শিপস অ্যান্ড অনেক বেশি নম্বরে শিপ ডকিং ক্যাপাসিটি হোল্ড করার ক্যাপাবিলিটি রাখে। আমি ট্রাই করেছি ডিটেলড ইনফরমেশন দেওয়ার উইথ পয়েন্টস অ্যাবাউট লার্জ ট্রান্সশিপমেন্ট পোর্টস, ইটস ক্যাপাবিলিটিস অ্যান্ড ইটস অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার। এই ডিটেল ইনফরমেশনটা দরকার ফর আন্ডারস্ট্যান্ডিং কেন গ্রেট নিকোবর প্রজেক্ট ইম্পর্টেন্ট, তাই আমি রেকমেন্ড করব এই ডিটেল পয়েন্টসগুলো ভালো করে পড়তে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়া ম্যারিটাইম পাওয়ার, অর্থনৈতিকভাবে লার্জ ট্রান্সশিপমেন্ট পোর্ট ইন্ডিয়ার ইস্টার্ন সি বোর্ডের জন্য শিপিং টাইম এবং কস্ট কমিয়ে দেবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এর স্ট্র্যাটেজিক ভ্যালু আরও বড়। এটা ইন্ডিয়াকে একটা পার্মানেন্ট প্রেজেন্স দেবে সি রুটের ওপর, যা ইন্ডিয়ান ওশান থেকে প্যাসিফিকের সাথে যুক্ত। এটা ইন্ডিয়ার এবিলিটিকে স্ট্রং করবে ইনফ্লুয়েন্স প্রজেক্ট করতে, ম্যারিটাইম ডোমেন অ্যাওয়ারনেস গ্যাদার করতে এবং ইস্টার্ন ইন্ডিয়ান ওশানে নেভাল লজিস্টিক্স সাপোর্ট করতে। অফিসিয়ালস এবং অ্যানালিস্টরা এই প্রজেক্টকে ফ্রেম করছে একটা জিওপলিটিক্যাল লিভার হিসেবে, যা চাইনিজ ম্যারিটাইম রিচকে কাউন্টার করতে সাহায্য করবে, স্পেশালি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্ট্র্যাটেজি, যার আন্ডারে চাইনা স্ট্র্যাটেজিক লোকেশনে পোর্ট অ্যাকোয়ার করছে ইন্ডিয়াকে ঘেরার জন্যে। সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক্স, ডিফেন্স পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, এই হাব সাপোর্ট করবে নেভাল অপারেশনস, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স আর ইন্ডো প্যাসিফিকে জয়েন্ট এক্সারসাইজেস। এটা প্রোভাইড করবে নিয়ারার লজিস্টিক্স, লার্জ শিপ ডকিং আর রিফিউলিং পয়েন্টস ফ্রেন্ডলি নেভিজ আর ইন্ডিয়ান ম্যারিটাইম ফোর্সেসের জন্য। এটা ইমপ্রুভ করবে রেসপন্স টাইম বে অফ বেঙ্গল আর সাউদার্ন অ্যাপ্রোচেস টুয়ার্ড মালাকা স্ট্রেটে অ্যান্ড এনহ্যান্স করবে রেজিলিয়েন্ট সি লাইন্স অফ কমিউনিকেশনকে। রিজিয়নাল ডিপ্লোমেসি অ্যান্ড ইকোনমিক ল্যাভারেজ, একটা ফাংশনিং ট্রান্সশিপমেন্ট আর লজিস্টিক্স হাব যদি গালাথিয়া বেতে থাকে, তাহলে ইন্ডিয়া হবে প্রেফার্ড পার্টনার রিজিয়নাল ট্রেড রুটসের জন্য আর একটা ক্রেডিবল অল্টারনেটিভ প্রোভাইড করবে অন্য দেশের ইনফ্লুয়েন্স বা কন্ট্রোল করা পোর্টের এগেনস্টে। এটা নিউ দিল্লির ইকোনমিক আর ডিপ্লোম্যাটিক টাইসকে স্ট্রং করে দেবে সাউথ ইস্ট এশিয়ার বে অফ বেঙ্গল লিটোরাল স্টেটসের সাথে। এই প্রজেক্ট কোয়াড অবজেক্টিভস আর ইন্ডিয়ার ইন্ডো প্যাসিফিক আউটরিচের সাথেও অ্যালাইন করে। এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রোভার্সিস, এই প্ল্যানটা খুব কন্ট্রোভার্সিয়াল। এনভায়রনমেন্টালিস্টরা বলছে যে এই পোর্টের কনস্ট্রাকশন রেন ফরেস্ট, কোরাল আর ইউনিক আইল্যান্ড ইকোসিস্টেমকে ক্ষতি করে দেবে। কোর্ট আর ন্যাশনাল ডিবেটে
ইকোলজিক্যাল, সোশ্যাল আর ট্রাইবাল ইম্প্যাক্ট নিয়ে আলোচনা হচ্ছে। রাজনৈতিক অপোজিশনসরা বলছে যে এই প্রজেক্টের স্কেল আর কস্ট লোকাল কমিউনিটি আর বায়োডাইভার্সিটির জন্য রিস্ক তৈরি করে দেবে, যা ইন্টেন্স পাবলিক ডিবেট করে দিয়েছে স্ট্র্যাটেজিক আর্গুমেন্টের সাথে সাথে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যখনই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্ডিয়ার অ্যাডভান্টেজে কোনো প্রজেক্টকে লঞ্চ করা হয়, তখনই এই এনভায়রনমেন্টালিস্টরা হঠাৎ করে কেন জেগে ওঠে আর বছর বছর ধরে হিমাচল প্রদেশে ডিফরেস্টেশন হচ্ছে তার উপরে এই এনভায়রনমেন্টালিস্টরা কেন কোনো কথা বলছে না? অলসো এই এনভায়রনমেন্টালিস্টরা নিজের বড় বাড়ি বানাতে, নিজের বাড়িতে এক্সপেন্সিভ ফার্নিচার বানানোর সময় এনভায়রনমেন্টের ব্যাপারে কেন ভাবে না? আমি এটা বলছি না যে সব গাছ কেটে দেওয়া খুব ভালো, কিন্তু দেশের স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচারও দরকার। তার জন্য একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নেওয়া উচিত, নাকি পুরোপুরি প্রজেক্টকে ক্যান্সেল করে দেওয়া। সেটা ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যান্ড জিওপলিটিক্যাল প্ল্যানসে বাধা তৈরি করবে। কস্ট, টাইমলাইন আর আনসার্টেনিটিস। গ্রেট নিকোবর ডেভেলপমেন্টের টোটাল খরচ এস্টিমেট করা হচ্ছে মাল্টিপল বিলিয়ন্স অফ ডলার্সে। টাইমলাইনটা ডিপেন্ড করবে ক্লিয়ারেন্সেস, এনভায়রনমেন্টাল লিটিগেশনস আর ফেজড কনস্ট্রাকশন অফ পোর্ট, এয়ারপোর্ট আর কানেক্টিভিটি লিঙ্কসের উপর। স্ট্র্যাটেজিক বেনিফিটস শুধু তখন আসবে যখন কমপ্লিশন হবে, কমার্শিয়াল ভায়াবিলিটি থাকবে আর ইন্ডিয়ার ওয়াইডার নেভাল আর ডিপ্লোম্যাটিক পশ্চারের সাথে ইন্টিগ্রেশন হবে। কনক্রিট এক্সাম্পলস অফ স্ট্র্যাটেজিক ভ্যালু। যদি গালাথিয়া বেতে এই ট্রান্সশিপমেন্ট পোর্টের প্রজেক্ট কমপ্লিট হয়, তাহলে ইন্ডিয়াকে ফরেন ট্রান্সশিপমেন্ট হাবের উপর কম ডিপেন্ড করতে হবে আর মিলিটারি লজিস্টিক্সকে ফাস্ট ট্র্যাক করতে সাহায্য করবে ইস্টার্ন ইন্ডিয়ান ওশানে কন্টিনজেন্সি টাইমের মধ্যে, এবং হিউম্যানিটেরিয়ান রেসপন্সের জন্য স্টেজিং গ্রাউন্ড হতে পারবে রিজিওনাল ডিজাস্টারের পর। এইসব এক্সাম্পলে জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল ক্যাপাবিলিটিতে কনভার্ট হয়। ক্রেডিবল অ্যানালিস্টরা বলছে এটা ইন্ডিয়ার রিজিওনাল অ্যান্ড জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, ইন্ডো প্যাসিফিক অর্ডারকে শেপ করার, শুধু রেসপন্ড করার নয়। শিপিং অ্যান্ড চোক পয়েন্টস। পৃথিবীর 1/4 থেকে 1/3 পর্যন্ত গ্লোবাল ম্যারিটাইম ট্রেড স্ট্রেট অফ মালাকা দিয়ে যায়, যেখানে চায়নার বেশিরভাগ এনার্জি শিপমেন্ট এবং ম্যানুফ্যাকচার্ড এক্সপোর্ট চলে। গ্রেট নিকোবর ইন্ডিয়াকে একটা ফরওয়ার্ড পজিশন দেয় এই ট্রেড আর্টারির কাছে, যা ইন্ডো প্যাসিফিক সি লেনগুলোর উপর ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স বাড়ায় এবং ইস্টার্ন ইন্ডিয়ান পোর্টগুলোর জন্য ট্রান্সশিপমেন্ট ডিস্টেন্স কমায়। স্ট্র্যাটেজিক দিকে চোক পয়েন্টের কাছে থাকা জিওগ্রাফিকে ল্যাভারেজে পরিণত করে ক্রাইসিস বা সাপ্লাই চেইন ডিসরাপশনের সময়। শেষে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই প্রজেক্ট ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু স্টিল উই হ্যাভ টু ওয়েট ফর এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স আউটকামস, ফাইনাল ফান্ডিং ডিসিশনস, ফেজড কনস্ট্রাকশন স্টার্টস, নেভি ও কমার্শিয়াল এগ্রিমেন্টস, যা পোর্টকে রিজিওনাল সাপ্লাই চেইনসের সাথে জুড়ে দেবে। যদি প্রজেক্ট আগায়ার সময়ের সাথে এই ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় বিনা কোনো আননেসেসারি ডিলে ফেস করে, তাহলে পুরো ওয়ার্ল্ডের জন্য একটা মেসেজ ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডিয়া ইন্ডো প্যাসিফিকে শুধু একটা কন্টিনেন্টাল পাওয়ার নয়, ইন্ডিয়া হ্যাজ বিকাম আ ম্যারিটাইম পাওয়ার। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি। সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।